নাজমুল হাসান শান্ত নয়। আসছে বিশ্বকাপ অধিনায়কত্ব করবেন সাকিব আল হাসান, এমনটা বোমা ফাটিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ব্যাপারটা একদমই ভুল শুনছেন না। এবারে বিশ্বকাপে অধিনায়কত্ব করবেন সাকিব আল হাসান, নাজমুল হাসান শান্ত নয়। ব্যাপারটা একটু খোলাসা করা যাক। বাংলাদেশ দল যখন দেশ ছেড়েছে, তার আগে বাংলাদেশ দলের ফটো সেশন হয়েছে। একটা দৃশ্য খেয়াল করে দেখলেই বুঝতে পারবেন। নাজমুল হাসান পাপন দাঁড়িয়েছিলেন, একটু দূরে ছিলেন কোচ হাবিব সিং, তার পাশে ছিলেন অধিনায়ক নাজমুল হাসান শান্ত, তার ঠিক পাশেই ছিলেন বিশ্ব সেরা ক্রিকেটার সাকিব আল হাসান। যে সময়টা তারা কথা বলেছেন অফিসিয়াল ফটো সেশনের পর, তার পুরো সময় নাজমুল হাসান পাপন সাকিবের সঙ্গেই কথা বলেছেন। তার পুরোটা সময় নাজমুল হাসান পাপন সাকিবের সঙ্গেই পুরো সময়টাই কথা বলেছেন। কিন্তু বেশি সময় দেওয়ার কথা ছিল অধিনায়ক নাজমুল হাসান শান্তকে, কিন্তু পাপন বেশি সময় ধরে কথা বলছেন বা বিভিন্ন ডিসিশনের কথা শেয়ার করেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের সাথে। এতেই বোঝা যাচ্ছে যে সাকিব অধিনায়ত্ব করবেন, তার কারণ সাকিব এমন একটি গুরুত্বপূর্ণ ক্রিকেটার, তাকে তাকে অ্যাভয়েড করার কোনো সুযোগ নেই। হোক তিনি অধিনায়ক, হোক তিনি একজন সাধারণ খেলোয়াড়। সাকিবের সঙ্গে দীর্ঘ সময় কথা বলেছেন। অনুমান করা যায় বিশ্বকাপের আগে কি নিয়ে কথা বলবেন। হয়তো দলের পরিকল্পনা, হয়তো কিছু দায়িত্ব। খবর এসেছে সাকিব আল হাসান দায়িত্ব দেওয়া হয়েছে বিশ্বকাপের দলটাকে পরিচালনা করার জন্য এবং তার অভিজ্ঞতা দিয়ে। অর্থাৎ সাকিব আল হাসান কিন্তু অলিখিত অধিনায়ত্ব করছেন, নাজমুল হাসান শান্ত শুধু পুতুল হিসাবে অধিনায়ত্ব করবেন, কিন্তু পুরো দায়িত্ব পালন করবেন সাকিব আল হাসান। বিসিবি এমনটাই জানিয়েছে বিভিন্ন মাধ্যমে। তাহলে প্রশ্ন আসতে পারে সাকিব আল হাসানকে কেন অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়নি। এখানে বেশ কিছু কারণ রয়েছে। এক, সময় সাপেক্ষের একটি বিষয়। এখনো সাকিব তামিমের দ্বন্দ্ব মিডিয়াতে না আসলেও কথাবার্তা হয়নি নিয়ে সাকিব তামিমের দ্বন্দ্ব নিয়ে। তামিমের দল এখনো দলের বাহিরে আছে, ইস্যুটা কিন্তু সমাপ্তি এখনো ঘটেনি। সাকিব তামিমের ইস্যুতে আরো যেন ঘি ঢেলে দেয়া না হয়, সেজন্য কিন্তু সাকিবকে অধিনায়ত্ব দেওয়া হয়নি। দ্বিতীয়ত, সাকিব আল হাসান সব ম্যাচ খেলেন না, সে বেছে বেছে ম্যাচ খেলেন। একজন অধিনায়কের প্রত্যেকটা ম্যাচই খেলা প্রয়োজন বা দরকার অধিনায়ক করার জন্য। এটি একটি কারণ হতে পারে, এই জন্যই সাকিবকে অধিনায়ক করা হয়নি। তৃতীয়ত, সাকিব আল হাসান কতদিন খেলবে এটা বিসিবিও জানেন না। আসলে সাকিব আল হাসান কতদিন আমাদেরকে সার্ভিস দিয়ে যাবে এটাও বিসিবি জানে না। যে কোনো সময় সে রিটার্ন হয়ে যেতে পারে বা রিটার্নের জন্য সে আবেদন করতে পারে ক্রিকেট বোর্ডের কাছে। তার উপর এখন সাকিব আল হাসান সংসদ সদস্য, এর জন্য সাকিবের ভবিষ্যৎ নিয়ে বিসিবি একটি ধোঁয়াশার মধ্যে আছে। তাই সাকিবকে ক্যাপ্টেন করা যাচ্ছে না। কিন্তু সাকিব আল হাসান যখনই মাঠে নামবে তিনি তো রাজা। সবশেষ আমরা জিম্বাবুয়ে শেষ দুটি ম্যাচে দেখেছি সাকিব আল হাসানের কতটা গুরুত্বপূর্ণ। শেষ ম্যাচে 4টি উইকেট নিয়ে সাকিব আল হাসান ম্যাচটাকে জিতিয়েছিলেন। এটাই তার অভিজ্ঞতা। বিশ্ব সেরা ক্রিকেটার সাকিব যখন মাঠে থাকবে, তার বুদ্ধিমত্তা, তার মানসিকতা, তার ক্রিকেটের দলের জন্য সাকিব আল হাসান কতটা গুরুত্বপূর্ণ এটা কেউ অ্যাভয়েড করতে পারবে না। বিসিবি এই জিনিসটাই হয়তো কাজেই লাগাতে চাচ্ছে। সাকিব আল হাসানকে অলিখিত ক্যাপ্টেন হিসাবে ক্যাপ্টেন্সির দায়িত্ব দেওয়া হয়েছে। সাকিব থাকবে, নাজমুল হাসান শান্ত কখনোই সাকিবের উপরে কথা বলতে পারবে না। আমরা জানি সাকিব আল হাসান যখন খেলে ওই দিন ম্যাচকে জিতিয়ে দেন,
এবং যেদিন খেলার মনোযোগ নেই বা যেদিন খেলেননি ওই দিন কিন্তু অতটা ভালো খেলেননি সে। আর যেদিন খেলেন ওই দিন কিন্তু ম্যাচটাকে পুরোপুরি কন্ট্রোলে নিয়ে আসতে পারেন সাকিব আল হাসান। আমরা আশা করব সাকিব আল হাসান দৃঢ়ভাবে মনোবল নিয়ে মনোশক্তি নিয়ে এই বিশ্বকাপকে গ্রহণ করবে এবং অলিখিতভাবে হলেও তিনি নেতৃত্ব দিবেন, বাংলাদেশকে একটি চমৎকার বিশ্বকাপ খেলা দেখিয়ে সাকিব আল হাসান আশা করা যায়। যদিও এই বিশ্বকাপ নিয়ে অনেক কথা হয়েছে, এই বিশ্বকাপ দল নিয়ে অনেক কথা হয়েছে, অনেকে দল থেকে বাদ দেওয়া হয়েছে, অনেককে নেওয়া হয়েছে, নতুন নতুন প্লেয়ারকে নেওয়া হয়েছে, অনেক ভালো প্লেয়ারকে নেওয়া হয়নি, অনেক কথা হয়েছে এই দল নিয়ে। অনেকে বলছে নেদারল্যান্ডসের কাছেও বাংলাদেশ হেরে যাবে, অনেকে বলছে নেপালের কাছেও বাংলাদেশ গ্রুপ পর্বে হেরে যেতে পারে। এই সাকিব যদি ভালো মনে করে অবশ্যই বাংলাদেশ দল ভালো কিছু করবে। হয়তো বাংলাদেশ দল এই ওয়ার্ল্ড কাপে সাকিবের হাত ধরে ভালো একটি পজিশনে যেতে পারবে। নাজমুল হাসান শান্তকে পুতুল বানিয়ে রেখেছেন, ওটাই দায়িত্ব পালন করবে, অলিখিত ভাবে দায়িত্ব পালন করবে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তিনি নেতৃত্ব দিবেন এবার বিশ্বকাপে। বাংলাদেশ টিম বেস্ট অফ লাক।